ঘুরতে যেতে পারি না পারি, কিন্তু ঘুরতে যাওয়ার এই ভিডিওগুলো তো তোমাদের কাছে শেয়ার করতে পারছি, এটাই অনেক বেশি। তো যাই হোক, এখানে হচ্ছে হয়তো বা মাছের গ্রিল তৈরি করেছে, আর এই যে এখানে গরম গরম মিষ্টি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছো, সবাইকে জানাচ্ছি এআর কুকিং হাউসের পক্ষ থেকে স্বাগত। যাই হোক, তোমাদের ভাইয়া হচ্ছে কক্সবাজার গেছিলো, তো সেখান থেকে একটা ভিডিও ক্লিক নিয়ে এসেছে, সেটাই আজকে তোমাদের সামনে একটু শেয়ার করলাম। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। সেখানে হচ্ছে গরম গরম মিষ্টি বানাচ্ছিল, তো যদিও আমি তেমন বেশি মিষ্টি পছন্দ করি না, তো ওখানে হচ্ছে গরম মিষ্টি বানাচ্ছিল, মনে হয় ওগুলো ভালো হবে। তো মিষ্টির থেকে আমার রসমালাই একটু কম, মিষ্টির জিনিসগুলো একটু বেশি ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের কাছে দেখালাম মিষ্টি, গরম গরম মিষ্টি বানানো ভিডিওটা। তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই তোমরা কিন্তু দেখে একটা ভালো করে মন্তব্য করো। তো যাই হোক, আজকে রান্না করব তেলাপিয়া মাছ ভুনা করব। তো যাই হোক, তেলাপিয়া মাছগুলো হলুদ লবণ দিয়ে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। তো এই তো মাছগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে আমি পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম। তো আজকে আমি হচ্ছে একটু টমেটো দিয়ে এটাকে হচ্ছে একটু ভুনা করে নিব। তো আমি হচ্ছে তেলাপিয়া মাছ এভাবে ভুনা করলে আমার খুব ভালো লাগে। তো যাই হোক, এখানে আমি হচ্ছে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে ভালোভাবে পেঁয়াজ মরিচটাকে ভেজে নিব। ভেজে নিয়ে আমি এখানে সব মশলা উপকরণ দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। তো এই তো পেঁয়াজ কালারটা কিন্তু সুন্দর একটা বাদামি কালার হয়েছে, তো দেখতে পাচ্ছ। তো আজকে আমি একটা আমার প্রিয় আপুর সাথে হচ্ছে ফোনে কথা বলতেছিলাম, আর হচ্ছে রান্না করতেছিলাম। তো যাই হোক, তার সাথে কথা বলতে বলতে আমি রান্নাটা করতেছিলাম। তো এই তো আমার রান্নাটা প্রায় অনেকটা কমপ্লিট। এখানে আমি পানি দিয়ে দিলাম, 1 চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর শুকনো মরিচের গুঁড়া আর জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া। তো সব উপকরণগুলো এইভাবে দিয়ে আমি ভালোভাবে এই তো কষিয়ে নিচ্ছি। তো আমি যেভাবে কষিয়ে নিচ্ছি, আর এই টমেটোগুলো কিন্তু আমার আগের, মানে 1 বছর আগের ডিপ করেছিল, তো আর নাই তেমন বেশি, আর 2টা আছে। তো যাই হোক, 2টা এখানে কেটে দিয়েছি। তো এই তো টমেটোগুলো এখানে দিয়ে আমি ভালোভাবে এখন হচ্ছে মাছটাকেও কষিয়ে নিচ্ছি এভাবে। তো মাছটা যেহেতু হচ্ছে একদম কড়া ভাজা হয়েছে, মাছটা কিন্তু ভেঙে যাবে না। তো যাই হোক, মাছটাকে এইভাবে উল্টে পাল্টে আমি এইভাবে ভেজে নিব। তো এই মাছের মধ্যে আমি আর কোনো তেমন বেশি পানি ব্যবহার করব না, সামান্য পরিমাণে একটু পানি নিচে দিয়ে দিব। তো এই মাছটা এইভাবে ফ্রাই খেতে খুব ভালো লাগে আমার কাছে। তো তোমাদের কাছে তেলাপিয়া মাছটা এইভাবে ফ্রাই খেলে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। তো তেলাপিয়া মাছের ফ্রাই খেতে কিন্তু আসলেই অনেক ভালো লাগে, আর কাবাব খেতেও অনেক ভালো লাগে। তো যাই হোক, এই তো আমি এখানে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো ধনিয়া পাতাটা একদমই কম দিয়েছি, আসলে ও পছন্দ করে না, যার কারণে কম দিয়েছি। তো যাই হোক, ধনিয়া পাতাটা এইভাবে একটু দিয়ে আমি হচ্ছে একটু নাড়াচাড়া করে দিয়ে এখানে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এই তো দেখতে পাচ্ছ বন্ধুরা, তো তোমরা যারা তেলাপিয়া মাছ খেতে পছন্দ করো না, এইভাবে কিন্তু একটাবারের জন্য হলেও ট্রাই করতে পারো। এইভাবে কিন্তু খেতে মাশাল্লাহ অনেক টেস্ট। তো যাই হোক, দেখতেই পাচ্ছ আমার মাছের লুকটা, এটা কিন্তু একদম পানি শুকিয়ে গিয়েছে। আমি একটু নাড়াচাড়া করে এটা এইভাবে নামিয়ে নিব। আর এইভাবে কিন্তু মানে পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা থাকে, খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো বন্ধুরা, আমার মাছ রান্না করাটা হয়ে গিয়েছে, আর এদিকে আমি একটু ডাল সিদ্ধ করে নিয়েছিলাম প্রেশার কুকারে। তো এই তো আমার ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে, আমি হচ্ছে পেঁয়াজ মরিচে বাগার দিয়ে দিলাম, আর এখানেও একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো এই তো ডালের মধ্যে কিন্তু ধনিয়া পাতা দিলে অনেক ভালো লাগে। তো এই তো আমার ডাল রান্না করা হয়ে গিয়েছে, একটু জিরা দিয়ে দিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের টাইমলাইনে রেখে দিবে। তো বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।